আপনারা সবাই আছেন ভালো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সমাজের অতি গুরুত্বপূর্ণ অংশ, যাদেরকে সমাজের দর্পণ বলা হয় এবং ব্যক্তি হিসাবে যাদেরকে বলা হয় সমাজের বিবেক, তাদের সাথে আমার আজকের এই বসাটা আল্লাহরই ইচ্ছা। আমি এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা এখানে আসেন যারা প্রেসে কাজ করেন, তারা যেমন ব্রিটেনে মানুষের জীবনকে, বিশেষ করে বাংলাদেশি ডায়াসপোরা যারা, তাদের জীবনের বিভিন্ন দিক, কষ্টের দিক, ভালো দিক তুলে ধরেন, ঠিক তেমনিভাবে দেশকে নিয়ে ভাবেন এবং তুলে ধরেন। তবে ক্ষেত্রবিশেষে আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো, দেশে অবস্থান করে আমরা যারা তিলে তিলে মানুষের সাথে মিশে আছি, সুখ দুঃখ ব্যথা বেদনা আমাদেরকে যতটুকু দুলা দেয়, নাড়া দেয়, তার চেয়ে বেশি আপনাদেরকে দেয়। বিকজ আপনারা চোখে দেখতে পাচ্ছেন না সেখানে কি হচ্ছে না হচ্ছে। এই জন্য আশঙ্কার জায়গা এবং আশার জায়গা দুইটাই আমাদের চেয়ে আপনাদের বেশি থাকে। দেশ যেহেতু আমাদের সবার, যেখানেই আমরা থাকি, আমরা মানসিক দিক থেকে দেশকে আমরা ওন করি এবং দেশের কল্যাণ কামনা করি। দেশের ভালো কিছু হলে যেমন দেশের ভিতরে নাগরিকরা খুশি হয়, আপনারাও খুশি হন। মন্দ কিছু শুনলে যেমন আমরা কষ্ট পাই, আপনারাও কষ্ট পান। একই সাথে আপনারা দেশের উন্নয়নের অংশীদারও ওঠে। একটা তো আছে রিমিটেন্সের ব্যাপার, রিমিটেন্সের বাইরেও কিন্তু অনেক কিছু হয়, সেইটাও আলহামদুলিল্লাহ আপনারা করে যাচ্ছেন। বিশেষ করে গত 15.5 বছরের দেশ যে পরিস্থিতি হয়েছিল, এটা থেকে উত্তরণের জন্য সারা বিশ্বে বাংলাদেশি যারা আছেন এবং যারা মিডিয়া আছেন, তারা বড় ধরনের অবদান রেখেছে। আমরা এটাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা মনে করি দেশ জাতির কল্যাণেই আপনারা রেখেছেন। আপনাদের শানিত লেখনীতে অনেক কিছু মোড় ঘুরে গেছে, যেটা আমরা দেশের ভিতর থেকে লক্ষ্য করেছি এবং যার বেনিফিট গোটা জাতি এখন উপভোগ করেছে। তো এই যে পরিবর্তনটা হলো কিসের প্রত্যাশায়? একটাই প্রত্যাশা, যে সমাজে কোনো অনিয়ম এবং বৈষম্য থাকবে না। আর সকল অনিয়ম এবং বৈষম্যের মূলে হচ্ছে দুর্নীতি। সমাজের সব জায়গায় দুর্নীতিবাজরা বসে থাকার কারণে সমাজে মানুষের যে ন্যায্য অধিকার, এটা প্রতিষ্ঠিত হয়নি। প্রত্যেকটি মানুষ নিগৃহীত। এবার আপনারা ভোটার হওয়ার সুযোগ পেয়েছেন, আমরা সামান্য একটু চিৎকার দিয়েছি, চেষ্টা করেছি, বারবার অনুরোধ করেছি, করতে হবে, সরকার গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, এই ভোটার হতে গিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। গ্রাম থেকে এখন লাগবে, আপনার কি লাগবে? বার্থ সার্টিফিকেট। কি লাগবে? ইউটিলিটি বিল। আরে লোকটা তার বছর বছর যুগ যুগ ধরে যে লোকটা এখানে বসবাস করছে, গ্রামে হয়তো আপাতত তার কোনো ঘর বাড়ি নাই, ইউটিলিটি বিল কিসের? তার ওখানে কারেন্ট জ্বললে না, খালি কারেন্টের বিল সে দিবে, বিল সে দেখাবে, ওই সুযোগই নাই অনেকের, সেটাও দিতে হবে। বার্থ সার্টিফিকেট আনতে গেলে যার কাছ থেকে আনবেন সেই আগে হাত পাতে ভিক্ষুকের মতো বসে, যে আমাকে কিছু দেয় না দিলে ঘুরায়, বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে, ওইটা কি এইটা কি, হাজার সমস্যা সৃষ্টি করে। এই যে সকল ক্ষেত্রে দুর্নীতির মহাশ্রয় লাভ, এইটাকে যদি গোলা টিপে ধরা না যায়, এই সমাজ বাঁচবে না। এই সমাজ বেঁচে থাকলে একটা ক্ষণভঙ্গুর সমাজ হিসাবে বেঁচে থাকবে। এরকম সমাজ তো কোনো দেশের নাগরিক কামনা করে না। আমরা এই জন্যে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা করছি, আমরা যতটুকু পারি নিজেদেরকে প্রথমে ঠিক রাখা, তারপরে চেষ্টা করছি দেশের মানুষকে কিছু দেওয়ার। এখন দেশের মানুষকে বিরোধী দলে যারা থাকে তারাও কিছু দিতে পারে, কিন্তু এটার পরিমাণটা হয় সীমিত। আবার সরকারে গিয়ে যারা সেবা করার সুযোগ পায়, তাদের জন্য অবারিত দ্বার খুলে যায়। যদি সেই মানুষগুলোর দায়িত্ব জ্ঞান সম্পন্ন হয়, যদি তাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে, দায়বদ্ধতা থাকে সমাজের কাছে, নিজের বিবেকের কাছে, তাহলে তাদের কাছ থেকে সার্ভিস ডেলিভারিটা হয় ওয়ান্ডারফুল। কিন্তু দায়বদ্ধতা যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি না থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ, সকল মানুষের পকেট কেটে সে শুধু নিজে বড় লোক হতে চায়। এটাই আমরা দুঃখজনকভাবে বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে প্রত্যক্ষ করে আসছি। যে অতীতে যারা দেশ সেবা করেছেন, শাসন করেছেন, দেশের দায়িত্ব পালন করেছেন, সকলেই দুর্নীতিবাজ ছিলেন, এই কথা আমি বলছি না। কিন্তু বিষয়টা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, পাকিস্তান আমলে আমরা নিবু জ্ঞান বুদ্ধি ছিল, তখন কোনো জায়গায় কোনো ঘুষখোর অফিসার আসলে সারা জেলা জেনে যেত যে এই অফিসারটা ঘুষখোর। আর এখন যদি কোনো সৎ অফিসার আসে, সবাই বলে যে এই একটা মানুষ।
দেখেন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, একেবারে পুরো রিভার্স হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। যেই সমাজে দুর্নীতি অনুষঙ্গ হয়ে যায়, নিত্যদিনের সঙ্গী হয়ে যায়, এই সমাজ তারা মাজা সোজা করে দাঁড়াতে পারে না, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না। আমাদের শিক্ষাটাও বিধ্বস্ত, আমাদের সেখানে দুর্নীতির সয়লাভ, কোনো জায়গায় নাই সুবিচার, যেখানেই যাবে মানুষ পায় অবিচার। এই অবস্থায় এই দেশ এবং জাতিকে কেউ আর দেখতে চায় না, আমরাও দেখতে চাই না, আপনারাও নিশ্চয়ই দেখতে চান না। এই জন্য সবাই মিলেই আমরা আমাদের দেশটা বদলাবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আপনারা এমন একটা জায়গায় দুনিয়ার আছেন যেখান থেকে কথা বললে সারা দুনিয়ায় ইকো হয়, প্রতিধ্বনি হয়। আপনাদের এই কথার শক্তি অনেক বেশি। আমাদের ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে যতক্ষণ ভালো কাজের উপরে দেখবেন, একটু ভালোবাসা আপনাদের আমরা চাইব, একটু সহযোগিতা চাইব। পাশাপাশি আমাদের যে কাজটা আপনাদের বিবেকের কাছে সঠিক বলে মনে হবে না, সেই জায়গায় আপনাদের সমালোচনাটাও আমরা চাইব। ভালোবাসা, সহযোগিতা মানুষকে আগায় দেয়, কিন্তু সমালোচনা তার চেয়ে বেশি আগায় দেয়। যারা শুধু মানুষের প্রশংসা করে এরা ভালো মানুষ না। প্রশংসার পাশাপাশি মানুষকেও ভুলের উঠবে না। যখন কানে কানে গিয়ে বলে দেয় যে আপনার এই কাজটা এইরকম করলে ভালো হবে, এটা বোধহয় খেয়াল করেন না, এইরকম হয়ে গেছে, সে হলো রিয়েল ফ্রেন্ড। সে আপনার ইজ্জত নষ্ট করে না, আবার আপনাকে সুজাও করে দিল। কিছু লোক আছে আপনাকে বলবে না, সমাজকে বলে দেবে, সেও আপনার ফ্রেন্ড। সে উত্তম ফ্রেন্ড হইতে পারতো প্রথম ব্যক্তির মতো, এটা সে পারে নাই, কিন্তু সে সমালোচনাটা করেছে জেনুইন, সে আপনার ফ্রেন্ড, সে আপনাকে ছাড় দেয় নাই। আবার কিছু লোক আছে আপনাকে অনবরত একেবারে মানে প্রশংসা করেই যাবে, ভাষায় দিবে, আপনার জন্য কোনো দোষ নেই, আপনি যেন মোর দেন অ্যান অ্যাঞ্জেল এরকম করে আপনাকে তুলে ধরবে। এরা আপনার দুশমন। এরা আপনাকে ড্যামেজ করার জন্য, দেশকে ড্যামেজ করার জন্য, সমাজকে নষ্ট করার জন্য। আমরা এটা মোটেই পছন্দ করি। আপনারা এখানে আসছেন কষ্ট করে আজকের এই সকালে। আমাদের সার্টেন ভিশন আছে, প্রায়োরিটি আছে, আপনারা এগুলা মিডিয়ার মাধ্যমে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলোতে আপনাদের যদি কোনো কনসার্ন থাকে আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ সংশোধন করে নেব। যদি আপনাদের সমর্থন থাকে তাহলে অন্যদেরকে বলবেন, এটা আর আমাদেরকে বলবেন না। অন্যদেরকে জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের দুর্বলতা জানাবেন আমাদেরকে, আমাদের ভালো জিনিস জানাবেন অন্যদেরকে, আর উৎসাহিত করবেন আমাদের মানুষগুলো যেন ভোটার হয়। এটার জন্য ভাই আমরা অনেক সংগ্রাম করেছি। আমাদের পাশে খুব কম সহযোদ্ধা পেয়েছে রাজনৈতিক মহল থেকে। আমরা খুব সিরিয়াস ছিলাম। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা বেটো পাওয়ার। এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে। আর এটা যদি আপনার হাত ছাড়া থাকে তাহলে লোক ওয়ান ওয়ে শুধু আপনার কাছ থেকে নিতে চাইবে, আপনাকে আপনার পাওনাটা দিতে চাইবে না। এখন এত কষ্ট করে আমরা যেটা করলাম, আপনারা একটু কষ্ট করে এটা স্টার্ট করবেন। আজকের দিন শেষ দিন রেজিস্ট্রেশনের। আমরা ফিরে গিয়ে আমি আমেরিকায় দেখেছি, এখানেও দেখছি, বিভিন্ন দেশ থেকে এই মেসেজ পাচ্ছি। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে তারা অ্যাটলিস্ট আরো 15টা দিন বাড়াতে পারে কিনা। খুব বেশি পারবে না, ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে, তার আগে খসড়া ভোটার তালিকা তাদেরকে ফাইনাল করতে হবে। এটা আবার জনগণের কাছে ফ্লোট করতে হবে। কোনো কনসার্ন থাকলে সেটা কারেকশন করতে হবে, কারেকশন করে সেটাকে ফাইনালাইজ করতে হবে। ফাইনালাইজ করার পরেই তারা শুধু স্কেজুয়াল ডিক্লারেশন করতে পারবেন, এর আগে পারবেন না। এখন এই প্রক্রিয়াগুলো তো সহজ না, কিছু তো টাইম এফোর্ট দিতে হবে, কিছু সময় তাদের। অনেকে আমাদেরকে বলেছিলেন যে পুরা নভেম্বর মাসটা, আমি চিন্তা করে দেখেছি এটা বাস্তবসম্মত না। অন্তত নভেম্বরের 15 দিন যদি দেওয়া হয়, আর মানুষ সবাই যদি সিরিয়াস হয়, সরকার এবং নির্বাচন কমিশন যদি দায়িত্বশীল হয় এবং তারা তাদের দায়িত্ব পালন করে, তাহলে এবার 100% যদি হয় আলহামদুলিল্লাহ। যদি নাও হয়, বেশিরভাগ লোক যদি হয়, তাহলে আগামীতে 100% কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি দরজাটা যে ওপেন হয়েছে, গুরুত্বটা যে সবাই স্বীকৃতি দিয়েছে, স্বীকার করে নিয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট। এখন বাকিটা ইনশাআল্লাহ আপনাদের সমান তালে যুদ্ধ করতে হবে আপনাদের অধিকার আপনাদের